সালটা ছিল মোস্ট প্রবলি 2021। হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমার সাথে কেউ মানে যৌন সংগ্রাম করছে। আচ্ছা, আমার ঠিক গায়ের ওপর উঠে কেউ করছে। টাইমটা দেখলাম 2:15। আবার ঘুমিয়ে গেছি, আবার সেম কেস হচ্ছে, মানে ওই সেম জিনিসটা হচ্ছে। হঠাৎ দেখছি মানে চোখটা খুলে দেখছি যে আমার মানে পাশে একজন অবয়ব ঘোরাফেরা করছে এবং সেদিনকে একটা বিভৎস একটা স্মেল পাই, কিন্তু সুন্দর, যে খুব পিতকুটে একটা বাজে এরকম কিন্তু না। মনে হচ্ছে একজন মহিলা, উনি চুলটা স্ট্রেট, চুলটা পড়ে আছে, বাট আমি নাকের পোর্শনটা শুধু দেখতে পাচ্ছি না। এই পোর্শনটা আমার এই জায়গাটা ঠিক বসে আছে, এই জায়গাটা 3টে এরকম আঙুল এরকম স্ক্র্যাচ, পুরো এরকম ক্যারাচে এরকমভাবে আসছে, পুরো একদম নখের একটা স্ক্র্যাচ। আমার ব্রেন কাজ করছে হয়তো, কিন্তু কাজ করছে না, শরীর কাজ করছে না। ঠিক এইরকম যখন মানে এই জিনিসটা হচ্ছে আমার সাথে, আমার কি কি শারীরিক প্রবলেম হচ্ছে। প্রথমত হচ্ছে আমি খেতে পাচ্ছি না, বমি আসে যাচ্ছে, কখনো মুখে পিম্পল ভর্তি, চোখের তলায় ডার্ক সার্কেল, বমি পায় প্রচণ্ডভাবে, মাথা ঘুরছে, মনে হচ্ছে মানে বমি করতে হবে। তো আমি গেলাম, গিয়ে আবার বাথরুমে গিয়ে বমি করছি। চুলের মতো কি সব মানে গলা থেকে লালার সাথে বেরোচ্ছে চুল। হ্যাঁ, চুলের মতো লালার থেকে বেরোচ্ছে, কিরকম মানে চুল খেয়ে নিয়েছে এরকম। সব থেকে বেশি ভয়টা সেখানে লাগলো যে আমার বীর্যপাত হয়েছে, আমার প্যান্ট হাঁটু পর্যন্ত নামানো। সত্যি? হ্যাঁ, হাঁটু পর্যন্ত নামানো আমার প্যান্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো ইভান সরকার পডকাস্টের নতুন একটা এপিসোড। আজকের এপিসোডটা এতটা ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা, তোমরা যেটা শুনলে তোমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যাবে। এই ঘটনাটা রেকর্ড করার সময় আমরা অনেক কিছু ফেস করলাম। কখনো অডিও ক্লিপ রেকর্ড হচ্ছে না, কখনো ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো এই এপিসোডটাই একটা অভিশপ্ত এপিসোড। তোমরা যারা ভিডিওটা দেখবে বা শুনবে, অবশ্যই জানাবে কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কে কোথা থেকে দেখছো জানিও, এবং অবশ্যই যদি কেউ কিছু ফিল করে দেখো ঘটনা শুনতে শুনতে, কমেন্ট বক্সে জানিও। আজকের ঘটনাতে আমার সঙ্গে রয়েছে আজকের গেস্ট রজ্জুজিৎ, উলুবেড়িয়া থেকে। ওর জীবনের নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা কালো অধ্যায় সকলের সামনে শেয়ার করেছে। কিভাবে একটা প্রেতের সঙ্গে সহবাসে, যৌন সঙ্গমে একটা মানুষের মেন্টাল ডিপ্রেশন, হেলথ ইস্যু অ্যান্ড এভরিথিং, সব কিছু অন্ধকারময় হয়ে যেতে পারে, তারই একটা উদাহরণ আজকের ঘটনা। যারা আমার পুরনো বন্ধু এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো, এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। আমি চাই খুব তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলটাকে 20,000 সাবস্ক্রাইবারে নিয়ে যাও। যারা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা তন্ত্রের রেমেডির জন্য খোঁজ করছো, নিজের জীবনে বিপদ রয়েছে, বুঝতে পারছো, তারা চাইলে আমাকে যোগাযোগ করতে পারো 6289858577 এই নম্বরে। কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আজকের এপিসোডে। শুরু করছি ইভান সরকার পডকাস্টের নতুন একটা এপিসোড। ওয়েলকাম পডকাস্টে। বল, তোর ক্যামেরার সামনে বসে কেমন লাগছে? এই প্রথমবার ক্যামেরার সামনে আমি কিছু বলবো, সেই জন্য তো প্রথমে একটু ভয় লাগছে। ক্যামেরার সামনে কিভাবে কিরকম লাগবে, ক্যামেরার সামনে বলে ক্যামেরার দিকে তাকাচ্ছিস, আমার দিকে তাকান। ওই জন্যই দেখছি আর কি, যে কিরকম ক্যামেরাটা কেমন মনে হয় না, আমার চোখটা তাকিয়ে আছে এইভাবে। তুই তো দেখতে পাবি না কেমন লাগছে, ওরা দেখতে পাবে। রিতম শুট করছে, ও দেখতে পাবে। তো বিষয়টা হচ্ছে যে তুই পডকাস্ট শুট হতে দেখিস, কিন্তু এই প্রথম মানে তোর জীবনের যে ঘটনা সেটা বলার জন্য আলটিমেটলি রাজি হলি, মানে ঠিক আছে। কারণ মানে তোর ঘটনা তো আমি তো বহু জায়গায় বলে তোর নামই তো হয়ে গেছে অনেক কিছু, ঠিক আছে। এই কারণেই তো বলতে চাইছিলাম না। আর সিরিয়াসলি বলতে এমন একটা সিচুয়েশন, এই জিনিসটা বলা যায়ও না, নিজের বাবা মাকে ইনফ্যাক্ট বলতে পারিনি। এবং শুধু এটা না, আমি এটা বলার একটাই কারণ আমি যে সিচুয়েশনটা ফেস করেছি সেই সময় না কেউ ছিল না পাশে কাউকে বলার মতো। তো যাতে কেউ না ভয় পেয়ে এই জিনিসটা এড়িয়ে না যায়, ব্যাপারটাকে নিজের মধ্যে না রেখে দেয়, সেই জন্য আমি এটা এখানে বলতে আসি। এবং সত্যি কথা বলতে গেলে তোর যে ঘটনাটা, সেটা কারোর সঙ্গে যদি ঘটে, মানে খুব খুব চাপের বিষয়। মানে মানসিক অবসাদ এবং তার হেলথ ইস্যু হওয়া থেকে শুরু করে তোর যা যা হয়েছে খুব স্বাভাবিক, এবং মানে ভীষণ ক্রিপি একটা ঘটনা। এরকম পরিস্থিতিতে আমি কখনো মানে কাউকে মানে দেখতেও চাই না, মানে পড়বে ভাবতেই পারি না যে এই সিচুয়েশনে কেউ পড়ছে। যাই হোক, মানে তোর মুখ থেকেই শুরু করি তাহলে আজকে ঘটনাটা শোনা, আর শুরু থেকে শুরু কর। শুরু থেকে। এবার একটা কথা বলে দিই, যখন বললে কথাটা, আমি বেসিক্যালি ছোটবেলা থেকে না এই ভগবান, ভূত এইসব নিয়ে না খুব একটা কনসার্ন নেই। ব্যাপারটা আমার কাছে মনে হয় খুব ওই ফেক টাইপেরই ব্যাপারটা, ঠিক আছে। প্রচণ্ড কিরকম মনে হতো যে ভগবান আছে, আমাদের একটা থাকে, ধর্ম আছে, সেটাকে পালন করতে হয়, দ্যাটস রাইট, এটাই।
তাহলে এটাই। ঠাকুরের কিন্তু কাছে তারপর থেকে মানে এই আমার ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে আমি এটা মানে না কিছু তো একটা আছে। আমি বলছি যে ঠিক আছে মানিস না, ঠিক আছে, তাহলে ঠাকুরের কাছে যেন অন্য কিছু করিস না। ঠিক আছে, যাই হোক চল শুরু কর। সালটা ছিল মোস্ট প্রবলি 2021। হ্যাঁ, তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। আমার ডে শিফট আর নাইট শিফট থাকতো, মানে 1 উইক ডে 1 উইক নাইট। ঠিক আছে, তো আমার প্রথম একদিন মানে যেদিন শুরু হয় আমার ঘটনার সূত্রপাত, সেদিনকে আমি মানে হালকা বৃষ্টি, অগাস্টের দিকে, সেপ্টেম্বর অগস্ট এরকম সময়, হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার এরকম, মানে ধরা বৃষ্টি, হ্যাঁ ধরা বৃষ্টির সময়, যে মাঝে মধ্যে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে এরকম ব্যাপার। তো আমি একদিন ডে শিফট থেকে ফিরছি, তো আমাদের মাঝখানে মানে যেখানে আমার ফ্ল্যাটটা, আমার কোম্পানির থেকে যে ফ্ল্যাটটা অনেকটা ডিস্টেন্স, মোটামুটি অ্যারাউন্ড 4 থেকে 5 কিলোমিটার, ঠিক আছে, এরকম ডিস্টেন্স। তো আমি বাইক নিয়ে ফিরছি, এবার মাঝখানে না মানে দোকানপাট কিছু নেই, হাইওয়ে, মানে তুই ফ্ল্যাটে হ্যাঁ যাচ্ছিস, ফ্ল্যাটে তোর বাড়িটা তো অনেকটা ভিতরে। ভেতরে, আর সাইড ওয়ে দিয়েছে কোনো দোকানপাট কিছুই নেই, একদম হাইওয়ে সাইডে যে সাইড যে ওয়েগুলো হয়, বুঝতে পারছি। বাইপাস। কি মানে তুই কি ওই আমাদের পার্কিং এর পাবলিক রোডটা ধরেছিস? হ্যাঁ, পাবলিক রোডটা দিয়ে আমি আচ্ছা, যাচ্ছি, হ্যাঁ, আমার এদিকে। তো যাচ্ছি ওটাতে, তখন এবার বৃষ্টি এসছে, ওখানে কোনো দোকানপাট কিছু নেই, দাঁড়ানোর মতো জায়গা নেই। একদম। হ্যাঁ, আমি ভাবছিলাম দাঁড়াবো, হঠাৎ করে একটা জায়গায় আমার গাড়িটা মানে পুরোপুরি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে গাড়ি যেতে যেতে এরকম ব্যাস, মানে কোনো আর সেলফোন নিচ্ছে না, কিন্তু লাইট চলছে, না লাইট চলছে, আচ্ছা, লাইট দিব্যি চলছে, এই পাওয়ার সুইচ অন, পাওয়ার সুইচ অন আছে, সব কিছু করছি। তারপরে দেখছি অন হয়ে যাবে, বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি লিটারালি। এবার আমি দাঁড়ালাম, ভিজে তো গেছি, দেখে নি একটু, ভিজে তো গেছি, ঘরে গিয়ে তো চেঞ্জ করলাম, তো মানে অফিস থেকে ফিরছি, তো দেখছি, দেখে কিছু পারলাম না, তার মনে হয় হেঁটে হেঁটে যেতে হবে এরকম ব্যাপার, বলে একটা টয়লেট করে এবার বেরোচ্ছি, হাঁটতে শুরু করি। দেখলাম যেখানে টয়লেটটা করেছি, জায়গা পরে টয়লেট করার পর দেখলাম যে সেই জায়গাটা হচ্ছে মানে নিম গাছ। আমি শুনেছি যে অতটা আমার কিছু সব নিয়ে যায় আসে, তুই যেহেতু হ্যাঁ মানে পাত্তা দিতিস, পাত্তা এইসব বিষয় নিয়ে আমার কাছে আসে না, ও সব হয় একই ব্যাপার। তো ফেরার পর হয়তো কথাটা এখন হাসতে হাসতে বলছি, এই ব্যাপারটা, এই হাসিটা থাকবে না একটু পরে যাওয়ার পর। তো আমি ফিরেছি যেমন জেনারেলি যেরকম হয়, খাওয়া দাওয়া করলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু গান বাজনা করি আমি রাত্রিবেলা, তো করে এবার ফোন ঘাঁটতে ঘাঁটতে জাস্ট ঘুমিয়ে গেছি। গার্লফ্রেন্ডের সাথে গল্প করেছিলি? ও সেটা লজ্জায় লাল হয়ে গেল। না, সেই সময় তো কাজের প্রতি প্রচন্ড ছিল, যাই হোক। তো তোর 9 বছরের ব্যাপার আছে। হ্যাঁ, সবই তো জানি। আচ্ছা, যাই হোক, তুমি যদি পডকাস্টটা দেখে থাকো, 9 বছর অনেক দীর্ঘ বছর নেই, আবার বল। তো তোমার ওই দিনকে রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমার সাথে কিছু একটা হয়, কিরকম কিছু, আমার মনে হচ্ছে যে আমার সাথে কেউ মানে যৌন সংগ্রাম করছে। আচ্ছা, হ্যাঁ, আমার ঠিক গায়ের ওপর উঠে কেউ করছে। এবার আমার প্রথম দিন মানে উঠে একটু ভয় পেয়েছিলাম, আমার হাসিও পেয়েছিল আমার প্রচন্ড, মানে উঠে পড়ে হঠাৎ করে যেরকম হয় জেনারেলি, যে আমার ফোনটা দেখি প্রথম উঠেই, বেডের সামনে ফোনটা থাকে, দেখলাম টাইমটা দেখলাম 2:15, একটু মানে হাসিও পেয়েছে ব্যাপারটা, মানে একটা ক্রিঞ্চি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যেরকম হয় স্বপ্নদোষ, এরকম ব্যাপার। যে তারপর ওই দিনটা মোটামুটি গেল, তারপর আমি ঘুমিয়ে পড়েছি নর্মালি। সেম পরের দিন সেম এইরকমভাবেই আমি ফিরলাম, ফেরার সময় কিছু হয়নি, আগের দিনের মতো অবশ্যই হয়নি। তো ফেরার পর আবার ঘুমিয়ে গেছি, আবার সেম কেস হচ্ছে, মানে ওই সেম জিনিসটা হচ্ছে পরের দিনকে। এবার একটু ভয় লেগে গেছে যে প্রথম দিন একটা নাইট ফলস বলে কিছু একটা আছে, যেটা হয় অনেক দিন, এরকম কিছু নাইট ফলস হয়, এরকম একটা ব্যাপার আছে, কিন্তু ডেলি তো হয় না, যতদূর একদমই ডেলি তো হয় না, স্বপ্নদোষও রেগুলার হয় না। তো সেই দিনকেও এরকম হয়েছে আমার সাথে। এবার হয়ে যাওয়ার পর না প্রচণ্ড ফিল করছি সেদিনকে, প্রচণ্ড গা হাত পা ব্যথা, মনে হচ্ছে জ্বর আসবে, জ্বর এসছে, প্যারাসিটামল খেয়েই ঘুমিয়েছি সেদিনকে। তো তারপর ঘুমালাম সেদিনকে, সকালবেলা উঠে দেখছি যে ঘরে সব কিছু অগোছালো, মানে পড়ে গেছে। তারপর হচ্ছে পিয়ানোর ওপর টাওয়াল থাকে লাগানো, সেই টাওয়ালটাও নিচে পড়ে আছে, যেটা জেনারেলি আমি প্রত্যেক দিন ঢাকা দিয়ে তারপর শুই, ওগুলো আমার ইনস্ট্রুমেন্টের প্রতি যত্ন যেটা হয়, তো সেটা করি। আমার জামা প্যান্ট সব কিছু পড়ে আছে, যেরকম আমার ওখানে তার সেই রকম ঘরের মতো ওয়ার্ড্রপ নেই, নিজের ফ্ল্যাটে যেরকম হয়, যে এরকম ঝোলানোর জায়গা থাকে, হ্যাঁ, তো সেইখান থেকে মানে এটা পড়ে গেছে, এরকম সব কিছু পড়ে আছে। ব্যাপারটা মনে হলো কি হলো ব্যাপারটা, এরকম হাওয়া জানলা খোলা বন্ধ, বর্ষার সময় তো জানলা সব চারিদিকে বন্ধ, তো ব্যাপারটা আর একটু ভয় লাগলো সেদিনকে। যাই হোক, আবার চলে গেছি। কিন্তু এই জিনিসটা আমি কার সাথে শেয়ার করবো যে আমার সাথে এটা হয়েছে? 2 দিন টানা হলো? হ্যাঁ, 2 দিন টানা হলো, কিছু করার নেই। তো তারপর আমার এবার ডে শিফটে ঢুকছি, 2 দিন হলো এটা, ডে শিফটে ঢুকছি, 2 দিন ছুটি। ছুটির সময় বাড়িতে চলে গেছি, বাড়িতে চলে গেছি, আমার সাথে সেরকম কিছু হয়নি।
শুধু একটা জিনিস হয়েছে, প্রথম দিন হয়নি, সেকেন্ড দিন একটা জিনিস হয়েছে যেটা আমার ঘরে ওই যেরকম ফ্ল্যাটে হয়েছিল সেরকম ঘরের মধ্যেও সেরকম তাই হয়েছে, যে সব জামা কাপড় ছড়িয়ে গেছে, বেড কভার উঠে গেছে, উঠে গায়ের ওপর পড়ে গেছে, এবং সেদিনকে একটা বিভৎস একটা স্মেল পাই তোর বাড়িতে ঠিক আছে, বিভৎস স্মেল পাই, কিন্তু সুন্দর, যে খুব বিদকুটে একটা বাজে এরকম কিন্তু না, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাই। গন্ধটা যেন গায়ে লেগে আছে, তারপরেও মানে সকালেতে দেখছি গন্ধটা গায়ে লেগে আছে আমার গায়ে। হ্যাঁ, কিন্তু আমার কোনো এরকম পারফিউম নেই বেসিক্যালি, থাকার কথাও নয়। তারপর ওই দিনটা গেল, এবার আমি ডে শিফটে ঢুকে গেলাম। তারপর এই নাইট শিফটে ঢুকছি, সরি, পরের দিনকে কাটিয়ে নাইট শিফটে গেলে কোনো কিছুই নেই। রাত্রিবেলা আমি নাইট ওখানে সকালে এসে ঘুমাচ্ছি, কোনো কিছু প্রবলেম নেই। ওখানে কাজ করছি ঠিক আছে, কিন্তু বাড়িতে এসে ঘুমাচ্ছি, তো ফ্ল্যাটে তখন তো দিনের বেলা কিছুই হয়নি আমার সাথে, এমন কিছু হয়নি যেটা ভয় পাবো। ফ্ল্যাটের পরিবেশ সব ঠিকঠাক, কোনো কিছুই হয়নি। আবার নাইটে ঢুকে গেছি এরকম। আবার নেক্সট যখন আসে, ডে শিফট যখন আবার ডে শিফট যখন আসে, আচ্ছা, মানে এরকম নাইট ডেটা তো কিরকম ভাবে শিফট চেঞ্জ হতো, মানে কত সপ্তাহ ছাড়া শিফট চলতো? না, এক সপ্তাহ, মানে এক সপ্তাহ ডে, এক সপ্তাহ নাইট, তার মধ্যে 2 দিন করে ছুটি থাকতো। রাইট, ওকে। এবার কি হয়, পরের যখন আবার ডেতে ঢুকি, আবার রাত্রিবেলাতে আমি মানে ঘুমাই, আমার একটু ভয় করছে, এটা ঘুরতে শুরু করেছে তখন, যে ব্যাপারটা দেখি আজকে কিরকম হয়। আর আমি না ভয়তে লাইটটা চালিয়ে শুয়েছি, একটু ভয় লাগছে, টিউবলাইটটা জ্বালিয়ে আমি ফোন ঘাঁটতে শুয়েছি, ঘুমিয়ে গেছি। এবার একা থাকি, স্বাভাবিক একটু ভয় লাগে ফ্ল্যাটে। হ্যাঁ, তো তারপর কি হয়, সে ওই দিনকে দেখছি যে আবার ওই রকম অবয়ব হঠাৎ করে, মানে ঘুমের মধ্যে একটা ঘুরে চলে গেছে। হঠাৎ দেখছি, মানে চোখটা খুলে দেখছি যে আমার মানে পাশে একজন অবয়ব ঘোরাফেরা করছে, মহিলা। আচ্ছা, হ্যাঁ, মানে অর্ধেক ঘুমে দেখছি এরকম মহিলা, কিন্তু আমার লাইটটা অফ, সেই সময়তে লাইট জ্বলছে না, লাইট জ্বালিয়ে শুয়েছিস? লাইট জ্বলছে না, একটা হালকা দেখা যায় না। তো আমি না কিছু বলার চেষ্টা করছি বা এরকম হাতটা নাড়ার চেষ্টা করছি, মনে হচ্ছে সবকিছু একটা প্যারালাইজ টাইপের হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে আমি দেখতে পাচ্ছি, কথা বলছি তাকে, যে কে ভয় লাগছে আমার, কিন্তু কোনো আমার কথাটা আমি নিজে শুনতে পাচ্ছি না। মানে কে বলছিস কিন্তু শুনতে পাচ্ছি না, কিন্তু একটা হয় না, আমি বুঝতে পারছি আমি বলছি, কিন্তু কিন্তু সেটা আমি নিজে শুনতে পাচ্ছি না। আচ্ছা, এরকম একটা সিচুয়েশন। তো হঠাৎ করে আবার ফেসটা ঠিক হয়ে গেল, মানে আবার দেখলাম নর্মালি হয়ে গেল, আর নেই আমার হাত। একটু 5-7 সেকেন্ডের মধ্যে দেখলাম যে দাদা এটা হয়ে গেছে, মানে হাত ফাত সব ইজি হয়ে গেছে, কথা বলতে পারছি। আমি ভয় পেয়ে জল ফল খেয়ে বসলাম, যে ব্যাপারটা সত্যি এবার খুব ক্রিটিক্যাল ব্যাপারে যাচ্ছে। হ্যাঁ, তো এবার আওয়াজ করে ঘুমাতে তো হবেই, কি করবো। এবার একজনকে ফোন করে যেমনি নর্মালি কথা বলছি, ভয়টা কাটা। লাইটটা তখন কি অবস্থা? লাইট তখন বন্ধ ছিল। আচ্ছা, আমি গিয়ে এবার জ্বালালাম, কিন্তু আমার জ্বালানোর পর আমার মনে হয়েছে যে লাইটটা আমি জ্বালিয়ে শুয়েছিলাম। আচ্ছা, আমার আগে তখন মনে হয়নি, যখন মনে হয় তারপর মনে হচ্ছে যে আমি লাইটটা জ্বালিয়ে শুয়েছিলাম। আচ্ছা, ভয়ের জন্য। তো সেটা অফ, আমি আবার জ্বালাতে হয়েছে লাইটটা। তো এরকম হওয়ার পর আমি একজনকে ফোন করি ভয় পাওয়ার জন্য, রাত্রিবেলা তখন কটা বাজে, তখন ওইটা বোধহয় 12:30 1টা এরকম সময়। একজনকে ফোন করি, বলে এমনি নর্মাল ভেটাতে থাকি ভয় পাওয়ার জন্য, যাতে ভয়টা না করতে পারি আর কি। তো কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যাই সেদিনকে। সেই একই জিনিসটা আমার সাথে হয়, যৌন সঙ্গম। আমি জিনিসটা দেখতে পাচ্ছি, বলছি সেম জিনিস হচ্ছে, আমি কথা বলছি, চেঁচাচ্ছি, কে আবার করছো, চেঁচাচ্ছি লিটারালি। আমি দেখতে পাচ্ছি, কিন্তু পুরোপুরি তার মানে মুখটা দেখতে পাই, মুখটা মনে হচ্ছে একজন মহিলা উনি, এবং যেটা হয় না দেখে, চুলটা পড়ে আছে, বাট আমি নাকের পোর্শনটা শুধু দেখতে পাচ্ছিলাম, এই পোর্শনটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পোর্শনটা দেখতে পাচ্ছি, দেখে এরকম মনে হচ্ছে না যে খুব একটা যে হয় না যেরকম ভূত দেখলে যেরকম, সেরকম কিন্তু না, একদম নর্মাল, খুব নর্মাল দেখতে পাচ্ছি। যে একটা এরকম নাকের এই জায়গাটা দেখতে পাচ্ছি, আমার এই জায়গাটা ঠিক বসে আছে, এই জায়গাটা বুকে চাপ প্রেশার ফিল করছি আমি, এই জায়গাটায় বসে আছে, চুলটা এইখানটায় পড়ছে আমার এই জায়গাটা। আমি এরকম করে জাস্ট তাকিয়ে দেখছি যেরকম হচ্ছে আমার সাথে। আমি চেঁচাচ্ছি, কে বলছে জিজ্ঞাসা করছি, কিন্তু আমার ভয়েসটা আমি শুনতে পাচ্ছি না, আমি হাত ফাত কিছু নাড়তে পারছি না। তো আমি সেই সময় না মানে ভাবি যে হয়তো বোবায় ধরেছে, এরকম যেটা আগে ভেবেছিলাম সেরকম টাইপের ঠিক কাইন্ড অফ হচ্ছে, যে আমার ব্রেন কাজ করছে হয়তো, কিন্তু কাজ করছে না, শরীর কাজ করছে না, ঠিক এইরকম। তো সেটাই হচ্ছে, এবং হওয়ার পর আমি দেখছি যে সব থেকে বেশি ভয়টা সেখানে লাগলো, যে আমার বীর্যপাত হয়েছে, আমার প্যান্ট হাঁটু পর্যন্ত নামানো, সত্যি, হ্যাঁ, হাঁটু পর্যন্ত নামানো আমার প্যান্ট। এবং তারপর ওটা ভয় পেয়ে
ব্যাপারটা আমি উঠে জলফলকে মুখে ফুকে জলফল নিলাম, নেওয়ার পর তখন ওই বললাম না যেরকম আগের দিন দেখি আমি ফোনটা, সেরকম দেখি ঠিক প্রত্যেকবার ঠিক ওই সিচুয়েশনটা হচ্ছে 2:20 থেকে 2:30 মধ্যে, এইটুকু টাইমের মধ্যে এন্ড হচ্ছে। কারণ যখন ঘুমাচ্ছি তো জানি না কটায় ঘুমাচ্ছি, মানে অলরেডি তো সঙ্গে 3-4 দিন হয়ে গেছে। হ্যাঁ এটা 3-4 দিন হয়ে গেছে। এবার আমি বুঝতে পারছি এটা সত্যি সত্যি কিছু একটা হচ্ছে। এইবার হচ্ছে মানে এই যে এই জিনিসটা হচ্ছে, এবার মাঝে মধ্যে মানে এবার আমি দিনের কথাই বলছি, দিনেতে মাঝে মধ্যে স্নানে গেছি, দেখছি ব্লাড হয় না জমাট বেঁধে যেরকম পড়ে অনেক সময় দেখবে ব্লাডটা পড়ে থাকলে কোথাও ব্লাডটা জমাট বেঁধে যায় হালকা হালকা। হ্যাঁ কালো কালচে কালচে লাল টাইপের হয়ে যায় এবং সেটা থকথকে টাইপের। আমি পা দিয়ে দেখছি এটা কি জিনিস, মনে হচ্ছে পুরো ব্লাডই, এটা পুরো ব্লাড। হ্যাঁ মানে কাইন্ড অফ কি পিরিয়ডস এর ব্লাড? হ্যাঁ এইরকম কাইন্ড অফ, মানে মনে হচ্ছে পিরিয়ডস এর ব্লাড। তো এরকম পড়ে রয়েছে এরকম ভাবে। আমি না জিনিসটা দেখছি আশেপাশে কেউ পাখি ফাঁকি বা কেউ মেরেছে পড়ে গেছে কিনা বাথরুমের জানালা ভালো থেকে, দেখলাম এরকম কিছুই নেই, পরিষ্কার যেরকম যতটা, শুধু ওইটা দেখতে পেলো। তো জিনিসটা যেরকম জেনারেলি আমি তাড়াহুড়ো করে স্নান ফান করে বেরিয়ে যাই সেদিনকে। তো আবার রাত্রিবেলা আসি, এসে আবার সত্যি আমার খুব ভয় লাগে ব্যাপারটা নিয়ে, যে আমি খুব ভয় পাচ্ছি যে আমি কী করবো, ঘরে চলে যাব, বাড়িতে চলে যাব, বাড়িতে আবার বাড়িটা অনেকটাই ভেতরে, গেলে আবার পরের দিনকে সকালে জয়েন করতে পাওয়া অসুবিধা হয়ে যায়। তো আমি আবার থেকে যাই এইভাবেই যে কিছু একটা হচ্ছে। তারপর যেটা হয় একদিন সেই দিনকেই দেখতে পাচ্ছি যে ফেরার পর দেখতে পাচ্ছি ঘরটা অগোছালো, একটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে ঘর থেকে। হ্যাঁ খুলতে একদম গম গম করছে স্মেলটা। তো সেটাতেও একটা ভেতরটা গা হাত পা কাটা দিয়ে উঠছে, এখন বলছি আমার ঘুসবাম দিচ্ছে জাস্ট। তো এরকম ব্যাপার, একটা মানে আতরের একটা গন্ধ, পারফিউম না আতরের গন্ধ, একটা তীব্র গন্ধ, মিষ্টি তীব্র গন্ধ এরকম। তো ঢুকলাম ঘরে, ঢুকে আবার আমি এবার ঘুমানোর জন্য প্রিপেয়ার করছি। এবার আমি অনেকজনকে ফোন করেছি, এক যে চলে আয় আমার সাথে একটু শুবিয়ে করবি থাকবি, সবাই সবার কাজে ব্যস্ত, ঠিক আছে, আজ ভাই হচ্ছে না এই সেই ব্যাপার বললে ব্যাপারটাই হয়। তো আমি না সেদিনকে রাত্রেবেলা ভাবি যে এইভাবে একা থাকাটা খুব ডিফিকাল্ট। তো আমি চেষ্টা করি যে এমন কাউকে আমার সাথে থাকবো যে রেগুলারলি থাকতে পারবে। আমি ভাবি সেদিনকে ভাবতে ভাবতে আবারও সেম, এবার সেম জিনিসটা আবারও হচ্ছে, মানে ঠিক আবার হচ্ছে। আর একটা জিনিস আমি দেখছি, আমি প্রত্যেক দিন না যখন মানে এই জিনিসটা হচ্ছে আমার সাথে, আমার কি কি শারীরিক প্রবলেম হচ্ছে। প্রথমত হচ্ছে আমি খেতে পাচ্ছি না, মানে অল্প খাচ্ছি, খাওয়ার পর মনে হচ্ছে খিদে মিটে গেছে, যতটা আমার প্রয়োজন সেটা খেতে পাচ্ছি না। তারপর যখন ধরো চেপে খাচ্ছি শরীর ভেঙে যাচ্ছে না, আমাকে রাখতে হয়, হেলথ ইস্যুস একটা ব্যাপারে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হয়। তো খাচ্ছি, বমি আসে যাচ্ছে, কখনো বমি করছি, হঠাৎ করে মনে হচ্ছে শরীর গরম হয়েছে, খেতে পাচ্ছি না সেই কারণে, এরকম সিচুয়েশন হচ্ছে। মুখে পিম্পেস, আমি এমনি তুমি জানো ভালো করে আমি স্কিন কেয়ার করি প্রচণ্ড, তো আমি সেই সবগুলোও করি, যেরকম রেগুলার বেসিসে করি, রাত্রিবেলায় এসে স্কিন কেয়ার করে ঘুমানো সেটাও করি। আমার মুখে পিম্পল ভর্তি, চোখের তলায় ডার্ক সার্কেল, এগুলো এরকম কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং রাত্রিবেলাতে ওই খাওয়া দাওয়া করলেই বমির একটা সিমটমস হয়ে যাচ্ছে ডেলি বেসিস, মানে খেলেই বমি হয়ে যাচ্ছে, খেলেই একটু পরে জল ফল খাচ্ছি, হঠাৎ করে গাটা গুলিয়ে উঠছে, শুয়ে আছি ফোন ঘাটছি, গাটা গুলিয়ে উঠছে এবং এসে বাথরুমে গিয়ে বমি করতে হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো এই জিনিসটা ক্রিটিক্যাল, আমি বুঝতে পারছি না কাকে বলবো। তো পরের দিনকে আমি যখন ডিউটি যাই, এইবার হচ্ছে ডিউটির মধ্যে কেসটা বলছি আমি। তো আমি লাঞ্চ টাইমে খাচ্ছি, কারণ পাশাপাশি আমাদের লাঞ্চ বক্সের জন্য আলাদা করে, তখন করোনার সময় না আলাদা করে ঘেরা আছে, কিন্তু সবাই সবাইকে দেখতে পাচ্ছে, এরকম যেটা হয় ট্রান্সপারেন্টে দিয়ে রাখা থাকে, এরকম কথাটাও আসছে কানে। তো দেখছি এরকম পাশাপাশি দুজনে এরকম বসে এরকম একটা ডিসকাশন করছে, ঠিক আমি যেরকম হচ্ছে আমি খেতে খেতে সেটাই শুনছি, যে সেম সিচুয়েশন কারোর সাথে একটা হচ্ছে, সেইটা নিয়ে একটা কথাবার্তা বলছে সামনে। তো আমি কি করলাম, ওই জায়গাতে আমি গেলাম সামনে, আমি ব্যাপারটা খুব ইন্টারেস্ট, যেহেতু আমার সাথে হচ্ছে না ব্যাপারটা, আমি শুনলাম ভাই কি হচ্ছে, কি ব্যাপারটা আমি শুনলাম, ব্যাপারটা একটুখানি বলতো, বেশ ভালো লাগলো শুনতে, ভালো লাগে। হ্যাঁ মানে যেটা হয় আর কি, আমি ক্যাজুয়ালি বলছি, তাকে আর বুঝতে দেবো না যে সেটা আমার সাথে হচ্ছে। তো সেইভাবে ওকে জিজ্ঞাসা করছি যে কী বলছে, ও এরকমভাবে বলছে, দেখছি আমার সাথে পুরোটা ম্যাচ করে যাচ্ছে, অলমোস্ট একই ম্যাচ করে যাচ্ছে। তো আমি না নিজেকে রাখতে পারলাম ধরে, ওই সময় আমি খেদে ফেলেছি, কারণ আর কেউ নেই যে আমার এই কথাটা বিশ্বাস করবে, ওরা ছাড়া, এমন একটা ব্যাপার। তো আমি কেঁদে ফেলেছি, লিটারালি কেঁদে ফেলে আমি বলছি যে জানিস এরকম এইটা আমার সাথে সেম জিনিসটা ঘটছে। তা ওরা যখন বলছে হ্যাঁ সিরিয়াসলি আমার সাথে এই সেম জিনিসটা হচ্ছে, আমি নাহলে তুই বুঝতে পারছিস আমি কেঁদে ফেলেছি লিটারালি এই সময়, নাহলে কীভাবে এরকম হয়। এবার সে কলিগ ওই রকম চিনি আর কি, তো বলছে সত্যি, তাহলে তুই আমার নাম্বারটা রাখ,
আমাকে ফোন করিস একটা, ডিউটি থেকে বেরিয়ে দেখা করিস, ফোন করিস। বলে আমি ওকে ফোন করি, ওর সাথে কথাবার্তা বলি। ও বলছে ভাই এইটা যদি সত্যি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু তুই আস্তে আস্তে তোকে এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো মিনস বলছে তুই খেতে পাচ্ছিস না, বমি হচ্ছে তোর। আমি বলছি হ্যাঁ তুই কি দেখতে পাচ্ছিস আমার তোর চোখে? যা যা সিমটমস আর হ্যাঁ যা যা সিমটম সেগুলো তুই তো দেখতে পাচ্ছিস, আমাকে তোর সামনে আমি দাঁড়িয়ে আছি, তোর কি মনে হচ্ছে দেখতে? প্রথম যখন আমি ডিউটি জয়েন করি তখন কি এরকম ছিলাম? বলছে না সত্যি, মানে আমি ঠিক এরকম হয়ে যাচ্ছি, 2 সপ্তাহ আমি এই জায়গায় চলে এসেছি, আমার ওয়েট কমে যাচ্ছে, এইরকম সিচুয়েশন। তখন ও বলে তাহলে যদি সত্যি এইরকম তোর সাথে ঘটে থাকে তাহলে আমি বলছি তুই একটু হেল্প কর না, যেহেতু তার সাথে হয়েছে সে মিটিয়ে এসছে, তো তুই একটু হেল্প কর আমার। বলছে হ্যাঁ করবো। বলে ওই মানে ওই যে বন্ধুটা যে কলিগটা, ও আমায় মানে একজনের নাম্বার দেন এবং তার সাথে কথা বলে দেন, যেরকম একটা বন্ধুর সাথে হচ্ছে তো কথা বলে আমাকে এই নাম্বারটা দেন। এবার সেই দিন নাম্বারটা নিয়ে বাড়ি এলাম। তো বাড়ি এসে আবার যেমন হয় না, ডিউটি করে টায়ার্ড থাকি, তো হঠাৎ করে না কেমন জানি না ভুলেই গেলাম, ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেল, মানে যে ফোন করতে হবে কাউকে একটা। আমার ভয় লাগছিল তখনও, কিন্তু ওই মাথা থেকে ওই জিনিসটা বেরিয়ে গেল যে কাউকে একটা ফোন করলে হয়তো সলিউশন পাওয়া যেতে পারে, যার নাম্বারটা আমি পেয়েছি। তো আর ফোন করা হয়নি সেদিনকে। আবার সেই সেম কেস আমার সাথে ঘটলো। আমি 2:30টার সময় দেখলাম বীর্যপাত হয়েছে, আমি 2:30 টাইমটা দেখলাম ঠিক ওই 2:30, ঠিক আছে এরকম 2:25 এরকম সময় দেখলাম। তো তারপর আমি বেসিক্যালি ওই যে হয় না প্রচণ্ড ফার্স্ট্রেটেড ফিল হয়ে যেমন মানুষ টানে যায় বাথরুমে, তো স্নান ফান করে আবার এলাম, এসে ফিরে ঘুমাতে হবে এরকম একটা ব্যাপার, আবার ডিউটি আছে পরের দিনকে। তো এসে এত বাজে লাগছিল ওই সময়টা যে মনে হচ্ছে আরো কাকে বলবো এই জিনিসটা, কে আমাকে এই সলিউশনটা করবে, এই সময়তে দাঁড়িয়ে কে এসে পাশে দাঁড়াবে, এরকম কাউকে পাইনি। খুবই অসহায় ফিল হচ্ছিল ব্যাপারটা নিয়ে, এতটা ব্যাপারটা নিয়ে মেন্টালি প্রচণ্ড ভেঙে পড়েছে জিনিসটা নিয়ে। কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে ডিউটিটা ছেড়ে দিই, বাড়ি চলে যাই, গিয়ে নর্মাল থাকি, এরকম একটা ব্যাপার। মানে নিজেই নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম নেগেটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা নিয়ে। আর খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, টাইম এমনিতেও টাইম নেই, তারপরে এই সমস্ত জিনিসপত্র ঘটছে, গান বাজনা ভুলে গেছি, এসব ব্যাপার, এরকম একটা ব্যাপার হচ্ছে। যা হোক আবার যেতে হবে, তো ঘুমালাম। পরের দিনকে সকালে উঠলাম, উঠে এবার যেরকম হয় ন্যাচারালি যে বাথরুমে গেলাম, স্নান ফান করলাম। স্নান করতে গিয়ে শাওয়ারটা চালাচ্ছি, দেখছি খুব পিঠটা খুব জ্বালা জ্বালা করছে। হ্যাঁ কিরকম একটা লাগছে অটোমেটিকলি। আমি বাইরে এবার গা হাত পা মুছে বাইরে আসি, এসে ক্যামেরাটা না আমার আয়না, ওরকম বড় আয়না নেই, ছোট একটা আয়না যেরকম হয় ফ্ল্যাটে একার থাকলে যেরকম হয়, নেই, ছোট একটা মানে আয়না থাকে। আমি কি করলাম, এরকম ফোনটাকে রেখে, একটা ট্রাইপড স্ট্যান্ড ছিল ওখানে রেখে আমি টাইমার অন করে ছবি তুলে দেখছি। 3টে এরকম আঙুল এরকম স্ক্র্যাচ, পুরো এরকম ক্যারাচে এরকম ভাবে আসছে, ঠিক এই বরাবর থেকে ছেঁড়া দাগ, চেরা দাগ, 3টে এরকম আঙুলের 3টে আঙুল দিয়ে পুরো একদম নখের একটা স্ক্র্যাচ, একদম লাল কট করছে এটা, মানে একদম ব্লাডটা আর কি। তারপর ওটা পর্যন্ত হলো, এবার কি করব সেটা নিয়ে তো আমিও যাবে সেম যেরকম হয় বেরোবো, বেরোনোর সময় ঝাটফাট দিয়ে পরিষ্কার করে এবার বেরোবো। পরিষ্কার করছি, এক গাদা চুল, যদিও 2-3 দিন পরে আমি মানে ঝাড়টা দিলাম, এক গাদা চুল, যে চুলটা আমার মাথাতেও এত চুল নেই, না 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 না, লম্বা লম্বা চুল, বড় লম্বা লম্বা চুল, তো যেটা আমার মানে গোটা মাথাতে এখন এই চুলটা নেই, এরকম একটা চুল, এতটা চুল ঠিক বেরিয়েছে, সেলুনে যেরকম কাটলে হয় ঠিক সেরকম লম্বা লম্বা চুল। হ্যাঁ এবার বেডের তলা থেকে ছাড় দিয়েছে দেখছি ওই সিঁদুর, কিন্তু ওই কমলা টাইপের যে সিঁদুরটা হয়, মেটে সিঁদুর, আচ্ছা হবে হয়তো মেটে সিঁদুর, তো ওই রকম কালার একটা সিঁদুরের এরকম বেরোচ্ছে, কোনো হতেই পারে না এটা আমার রুমে, হতেই পারে না এটা, তোর ঘর থেকে মেটে সিঁদুর বেরোচ্ছে বেডের তলা থেকে। তোর এই ফ্ল্যাটে কি তুই ছাড়া কেউ যাতায়াত করতো? না আমার ডিউটি চলাকালীন এমনিতে কেউ আসতো না, এবার মাঝে মধ্যে সেটা খুব রেয়ারে, সেই সময় তো কালীন তো কেউ ছিলই না, ওই বর্ষার সময়তে কেউ আসেই, আর ছুটিতে আমি বাড়িতে চলে যেতাম। ডিউটি আওয়ার্সে আমি কখনো কাউকে এও করতাম না, ডাকতাম না সেইভাবে। তো ব্যাপারটা এইরকমভাবে আপাতত আবার আমি ডিউটি যাই, গিয়ে আমি সেই ছেলেটাকে খুঁজি, তার সেদিনকে অফ ছিল, উইক অফ ছিল, সে আসেনি, ঠিক আছে। তো ব্যাপারটা আমি ভাবি যে ও ছাড়া আর কেউ তো জানে না ব্যাপারটা, যার কাছে ব্যাপারটা নিয়ে বলা যাবে। তো আবারও সেদিনকে মানে ডিপ্রেসড হয়ে আমি ব্যাপারটা চলে আসি ঘরে, এসে সেই ছেলেটাকে ফোন করেছি, বলছো আমার উইক অফ ছিল। তো আমি বললাম সেম জিনিস আমার সাথে হয়েছে আবারও, তো আমার এক্ষুনি সলিউশন চাই, তাহলে আমি মরে যাবো লিটারালি, এরকম ব্যাপার, আমি আর থাকতে পারছি না। তারপর জেনারেলি খাওয়া দাওয়া করলাম, করে আবার বেডে গিয়ে শুয়ে ফোন ঘাটছি, সম্ভবত কোনো একটা ওয়েব সিরিজ দেখছিলাম, ঘাটছি, হঠাৎ করে আবার বমি পায় প্রচণ্ডভাবে, মাথা ঘুরছে, মনে হচ্ছে মানে বমি করতে হবে। তো আমি গেলাম, গিয়ে আবার বাথরুমে গিয়ে বমি করছি,
প্রথমবার বমিটা হলো, নর্মালি খাবার বেরোলো, তারপর ব্যাক করতে করতে আবার পেলো। তো আমি যখন যাই গিয়ে এবার করছি, দেখছি কিছু বেরোচ্ছে না গলা থেকে, যেরকম হয় পেট ফাঁকা হয়ে গেছে, কিন্তু হঠাৎ দেখছি চুলের মতো কি সব মানে গলা থেকে লালার সাথে বেরোচ্ছে। চুল? হ্যাঁ, চুলের মতো লালার থেকে বেরোচ্ছে, কিরকম মানে চুল খেয়ে নিয়েছে এরকম। আচ্ছা। তারপর হঠাৎ দেখছি লালার সাথে এবার, তারপর যখন করছি আবার, যখন হয় না যেরকম যতক্ষণ না ফাঁকা হয় ব্যাপারটা ঠিক হচ্ছে না, আবার করছি যে ব্লিডিং হচ্ছে, যেন হচ্ছে রক্তটা পান করে খেয়েছি। রক্ত বেরোচ্ছে? হ্যাঁ, এরকম ব্লিডিং হচ্ছে, পুরো লাল হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি, ভেতরে হয়তো কিছু একটা চিড়ে গেছে বা কিছু, সেখান থেকে রক্তটা বেরোচ্ছে। এই জিনিসটা খুব সিরিয়াস। আমি বাড়িতে ফোন করি যে এরকম একটা সিচুয়েশন হয়েছে। আমি বলছে কি প্রবলেম, তাহলে একবার ডক্টরটা দেখিয়ে নিবি। যদি তোর বাড়িতে ডাক্তার রয়েছে, হ্যাঁ, মানুষ, হ্যাঁ, তো দেখিয়ে নিবি। আর সময় তো দরকার, এটা আমি উইক অফেতে যাবো। তো আমি তাও নর্মালি এখন প্যারাসিটামল, তো জানো নর্মালি সব যা কিছুই হোক, ব্যথা হোক যাই হোক, প্যারাসিটামলটা খায় মানুষ, অ্যান্টিবায়োটিক নাহলে প্যারাসিটামল। তো এই দুটো জিনিস সবসময় থাকতো, যখন মাথা ব্যথা হতো বা যা কিছু, তো খেতাম। তো সেই দিনকে আপাতত ওটা হলো, হওয়ার পর আবার ঘুমিয়ে গেলাম, সেম জিনিসটা আবারও ঘটে। সেম জিনিস ওটা চলছে, Continuous চলছে। হ্যাঁ। আচ্ছা। কারণ সেই দিনকে হয়তো তারপরের দিনকে এসে আবার সেম নাইট শিফটে চলে যাবো, তারপর আর কিছু থাকবে না। কিন্তু আমাকে এর মধ্যে ঠিক করে নিয়েছে মাথায় প্ল্যান, এটাকে ঠিক করতে হবে যে কোনোভাবে। এই সময় আমি না চাইতাম, আমি গিয়ে এইচআরকে বলেছি আমাকে নাইট শিফটই দিন, আমি ডে শিফট করতে চাই না। মানে মনে হচ্ছে নাইট শিফটে গেলে আমি ঠিক আছি, সেফ আছি, এরকম আমার সাথে কিছু আর হবে না। কিন্তু আলটিমেটলি সেটা তো নয়। খাওয়া দাওয়ার পেছনে এফেক্ট থেকে শুরু করে শরীর ভেঙে যাওয়া, এই সব কিছুই হতো আমার সাথে। হ্যাঁ, এবার বেসিক্যালি পরের দিনকে মানে সেই দিনকে সকালবেলা আবার বেরোচ্ছি, লাস্ট আমার ডিউটি সকালবেলা, তারপর নাইটে ঢুকবো। তো এদিক থেকে আমি একটু হ্যাপি, এবং নাইটে ঢুকবো অ্যাটলিস্ট শেষ হলো, বাড়ি যাবো। তো সেদিনকে যাচ্ছি, বেরোচ্ছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আবার বমি হচ্ছে, এবং অদ্ভুত একটা বমি, মানে একদম পুরো লালার মতো একটা ব্লিডিং টাইপের এরকম মনে হচ্ছে। এরকম হচ্ছে হালকা জলের মধ্যে একটা লাল রং মিশে আছে। আচ্ছা। ঠিক আছে, জলের মধ্যে একটা লাল রং মিশে আছে, লাল কালচে লাল যেটাকে বলে, একদম পুরো লাল না, কালচে লাল একটা মিশে আছে, প্রচন্ড পয়লেট। এবং সেই হয় না যে একদম সেই এর মধ্যে ঝুলছে, এরকম ঝুলে গেছে, ব্লিডিং মানে ডালা হয়ে এরকম ঝুলে গেছে বলা হয়, ফেলছি এরকম দেখছি এইভাবে। আমার কাছে বোধহয় ছবিটা থাকলে দেখাতে পারতাম, দেখবো একবার ফোনে আছে কিনা, বলে আমি শো করবো এটা। তো ওরকম দেখছি যে ঝুলে আছে। তো এটা থেকে আরো মানে ভয় পাই যেরকম হয়। আমি ভাবলাম যে এবারে অফিসে গিয়ে একবার ওখানে অফিসে আমাদের ডক্টর থাকে, একবার দেখাবো যে আমারটা কি থেকে হচ্ছে, কিছু বলে কি। তো জেনারেলি ওরকম করে আবার বেরোচ্ছি আমি আমার লাস্ট। তো বেরিয়ে আমি কমপ্লেক্স থেকে নামছি, আমার সিঁড়ি থেকে নামছি, ঠিক আমার ফ্লোর ছিল 4, ওখান থেকে নামছি সিঁড়ি থেকে। ঠিক আমার সিঁড়ি থেকে যে নামছি না, তারপরে অন্য একজনের এটা আসছে, নেক্সট ফ্লোর আসছে, ওই মাঝখানে একটা বিড়াল ছিল। এই বিড়ালটা আমাদের প্রত্যেকের কাছে যেত, খেত, এরকম একটা ব্যাপার, সবাই খাবার দিত, ওখানেই থাকতো, এখানে ওখানে বসে থাকতো। দেখছি তার গলা কেটে, মানে নলিটা যেন ওই বেজিতে যেমন কেটে দেয় না, বেজিতে যেরকম কাটে এরকম টাইপের না, নলিটা কেটে এরকম ব্লাড বেরিয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, যেন হচ্ছে কেউ ইচ্ছে করে মেরে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, এখন যেটা দেখে না আরো বেশি মানে ভয় লেগে গেছে ব্যাপারটা দেখে, যে কি দেখছি, এরকম তো হয় না। আমি না চলে এসেছি, আমি কাউকে কিছু বলেই না যে পেনাল্টি এরকম পড়ে যাবে, নিজেদের চলে গেছি। গিয়ে এবার ডিউটি গেলাম, এবার মানে গাড়ি চালাতে ভাবছি যে আমাকে কোনো না কোনো ভাবে আবার কন্ট্যাক্ট করতে হবে সেখানে। বারবার ভাবি কিন্তু হচ্ছে না, কারণ আমার তো চেনা না, তাকে দিয়ে ফোন করবার আমরা ভেবে রেখেছি, গিয়ে এবার করাবো সেটা। তো আমি যাই, অফিসে ডিউটি করি, এবং আমি শরীর খারাপ লাগছিল সেদিনকে, টায়ার্ড লাগবে ভীষণ। আমি ডক্টর দেখাই ওখানে আমাদের অফিসে। তো ওখানে ডক্টর দেখাই, আমাকে বলেছি যে আমার এরকম কিছু কিছু হচ্ছে সিমটমস, যে এরকম রক্ত বমি হচ্ছে, এরকম পেট গরম হয়েছে প্রচন্ড, নাইট ডিউটি করো না, সেই জন্য এইটা হচ্ছে। একটু পেট ঠান্ডা করো, কিছু খাবার দাবার খাও, এমন কিছু ঠান্ডা রিচ খাবার খাও না, করো। আর যদি সেরকম না ব্লাডটা টেস্ট করো, এরকম বলে টেস্ট করিয়ে রিপোর্টটা একটু অন্য বাইরের মতো দেখিয়ে নিই, ঠিক আছে। এবং যেটা জেনারেল চিকিৎসা, নর্মাল যে চিকিৎসাটা হয় সেটা করেছি, ওটা ওষুধও দিয়েছে টুকটাক। এবার আমি ভাবি তার সাথে কথা বলবো লাঞ্চ টাইমে, তার সাথে দেখা, কারণ ও আমার যেখানে যে অফিস না কলিগ, কিন্তু হচ্ছে অন্য ডিপার্টমেন্টে কাজ করে, ডিপার্টমেন্টটা লাঞ্চ টাইমই দেখা হয়, নাহলে একদম সেই শেষে ছুটির সময়। তো লাঞ্চ টাইম ওর সাথে দেখা হলো, আমাদের না মানে ওই লাঞ্চ টাইমটাই শুধু ফোনটা পেতাম। তো আমি ফোন করলাম, কোথায়, এলো, এই ব্যাপার, এই ব্যাপারটাকে নিয়ে একটুখানি সিরিয়াস দেখ, সত্যি খুব কষ্টে আছে, আমি কাউকে বলতে পারছি না।
এবার তোকেও যে ফোন করবো আমি আমার সেই সিচুয়েশনে, তুইও আমার মতোই তো ডিউটি করছিস, আর তোরও তো সেম মানে এই এটা হচ্ছে না যে তুই থেকে ঘুমিয়ে পড়ছিস, গিয়ে হয়তো ঘুমিয়ে পড়বি এবং টায়ার্ড থাকছিস, তোকে ওই জন্য ডিস্টার্ব করি। তো এখন এসছি যে আমাকে যে কোনোভাবে আজকে উঠতে হবে। বলছি ঠিক আছে চল বেরো, বেরিয়ে ফোন করছি। লাঞ্চ টাইম তো 8 ঘন্টা আমার খাওয়া দাওয়া করতে করতে হয়ে যায়। আমরা বেরোই লাস্টে মানে ছুটির সময় গিয়ে ডিউটি আওয়ার্স মিটে যাওয়ার পর আমরা দেখা করি একসাথে। দেখা করে আমরা চা দোকানে বসে কথাবার্তা বলি যে আমার কিছুভাবে এটাকে করতে হবে। তো ফোন করেন ওনাকে, উনি ডিরেক্ট বললেন যে ঠিক আছে তুমি তাহলে একবার চলে এসো হচ্ছে এ করো। এবার আমি তখন হ্যাঁ মনে আছে আমি ওই ছবিগুলো তুলেছিলাম, তো ওনাকে বলছিলাম যে আমি আপনাকে দরকারে পাঠাচ্ছি, আমার সাথে এই জিনিসগুলো হয়েছে। আমি কয়েকটা ফুটেজ তোলা আছে আমাদের, আমার পিঠের চেরাটা যেটা বললাম স্ক্রিনশট নিয়েছিলাম আছে, তো এগুলো আমি পাঠাচ্ছি। উনি বলছেন আমার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন নেই, ছোট ফোন, বয়স্ক মানুষের যেরকম হয় ছোট ফোন, এরকম ফোন নেই আমার কাছে যেটাতে ছবি আসবে, তুমি চলে এসো সামনে। এবার আমাদের যেহেতু পরের দিন উইক অফ, যেতেই পারি। তো ওকে বললাম তাহলে এক কাজ কর, কালকে যখন ছুটি তাহলে যাচ্ছি একসাথে। বলছি হ্যাঁ যাবো। মানে আমরা ঠিক ওর সাথে সময় মতো এই সকাল 12টা-1টার সময় দেখা করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে পরের দিন। উনি কোনো তান্ত্রিক ছিলেন? হ্যাঁ তান্ত্রিক মেবি এরকম কিছু হবে, আমি বললাম আগে থেকে আমার এইসব বিষয়ে একদমই নলেজ নেই, ঠিক আছে যে কি করবো। তো ওনার সাথে দেখা করে ওনাকে বললাম, ওনার বাড়িতে গিয়ে উনি তখন আমাকে একটা জিনিস দিলেন, লাল পোর্ট লাল দিয়ে আমাকে দিলেন যে ঠিক আছে তুমি প্রথমে তো বলতে বললো দেখ ফালতু কথা এসব হয় নাকি, আমার মনের ভুল, একদম এসব দেবো না, হ্যাঁ ছোট ছেলে সব একদম দেবো না বলে। তারপরে বলছে ঠিক আছে তাও তুমি এটা নিয়ে যাও, যখন ঘুমাবে তুমি গাছের তলায় ঘুমাবে। আর আমাকে একটা জিনিস বলে যে তুমি না কাউকে নিয়ে সাথে থাকবে না, একা থাকবে। এবং সত্যি অদ্ভুত ভাবে সেই দিনকে রাত্রে আমি রিস্ক নিয়েই যে বাড়িতে না গিয়ে আমি ওটাই ফলো করি, যে না আমি গিয়ে বালিশের তলায় রাখি। তো রাখলাম, ধরে কিছুই হলো না। আচ্ছা কিছুই হয়নি, শুধু মনে হচ্ছে যেন মানে পরের দিন সকালবেলা আমার সাথে কিছু হয়নি, সকালবেলা উঠে দেখলাম প্রচন্ড সবকিছু অগোছালো, কেউ রেগে মানে ওলট পালট করেছে পুরো, মানে আমার কাছে পৌঁছাতে পারছে না এরকম মনে হচ্ছে। হয়তো এরকম হয় না, আমরা এখনকার ছেলেগুলো এরকম বেশি রিসার্চ রিসার্চ করি ব্যাপারটা কি হয়েছে অ্যাকচুয়ালি কেন হচ্ছে, অনেক কিছু ভাবি। তো ওরকম দেখেছি, দেখে আমি একটু খুশি হয়েছি যে তাহলে কিছু একটা সত্যি আমার সাথে একটা এমন কিছু হচ্ছে যেটা আধ্যাত্মিকের সাথে যুক্ত। তো আমি ওনাকে ফোন করি, বলি হ্যাঁ আমার সাথে কিছু হয়নি আজকে রাত্রে। বলছে ঠিক আছে তুমি তাহলে আবার একবার চলে এসো ওখানে। বলে গেছি, গিয়ে উনি ফুলটা খুলে উনি দেখে দেখে জাস্ট চুপ চুপ করে জাস্ট দেখে না, মানে হয় না অবাক হলে এটা বোঝা যায়, দেখবে যে অবাক হয়েছে। দেখে বলছে যে শোনো তোমার একটু সমস্যা আছে, তবে তোমাকে একটুখানি ঠিকঠাক হয়ে থাকতে হবে। তোমার কোনো বন্ধু বান্ধব আছে যে যারা তোমার সাথে যারা মেলামেশা করে তাদের কি কোনো ক্ষতি হচ্ছে দেখেছো? বলছে আমার তো সেরকম এই ডিউটি মানে জব খাওয়া হয় আমার সেরকম বন্ধু বান্ধব নেই, সময় পাই না। 10 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, ফিরতে করতে সময় চলে যায়, পাই না বন্ধু বান্ধবের সাথে এরকম ভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এই ভয়ের জন্য কাউকে নিয়ে সাথে শোবে না। তোমাকে এখন আপাতত আমি নর্মালি একটা কিছু দিচ্ছি যেটাতে তুমি টেম্পোরারি একটা পাবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। সামনেই কৌশিকের অবশ্যই এরকম ছিল একটা, বললো আমি কাজ করব, তো তোমাকে পেমেন্ট টেমেন্ট করতে হবে, আমার তখন বেকারে সব বলি। আমি প্রথমে ভাবছি এটা হয়তো বেকারই হবে, এরকম হয় যে ভুজুগি দিচ্ছে বেকারই হবে। তো সেমভাবে আমি তার ইনস্ট্রাকশন গুলো ফলো করি, যেরকম ইনস্ট্রাকশন দেয়। কিছু মন্ত্র মন্ত্র দিয়েছিল যেগুলো আমাকে বলে যে জব করতে টাইম টু টাইম, সেগুলো আমি করতাম, করেছি, কারণ তখন আমার কাছে আর উপায় নেই, আর নো অপশন। ঠিক আছে, তো করার পর 2-1 দিন আমি বাড়িতে যাই, তার সেদিনকে মানে দেখা করে বাড়িতে দেখা করে বাড়িতে যাই, দেশের বাড়িতে? দেশের বাড়িতে। ঠিক আছে, বাড়িতে যাবো নর্মাল, বাড়িতে গেলে আর সেরকম কিছু মনে হয় না, সব টাইম টু টাইম পেয়ে যাবো। কিন্তু আমার ওই শারীরিক প্রবলেমটা কিছুতেই মিটছে না। খাচ্ছি মনে হচ্ছে বমি হয়ে যাবে, ভয়ে খাচ্ছি যে বেশি খাবো না, একটুখানি জাস্ট খিদেটাকে জাস্ট মুখটা খিদে পাচ্ছে, যে দু এক কিছু খেলে ব্যাস চলে গেল, এইটুকু খাচ্ছি। তো এরকম বাড়িতেও কিছু বলার করতে পারছি না, এই সিচুয়েশনে আমি কিভাবে বলবো? কি বলবো? হ্যাঁ আমি বলি কি বলবো যে আমার সাথে কি হচ্ছে, আমি ওই সিচুয়েশনে বলতে পারবো না, রাত্রিবেলায় যে আমার সাথে এইটা হচ্ছে বাড়িতে বলতে পারবো। তো বাড়িতে ফিরি, তো ফেরার পর নর্মালি খাওয়া দাওয়ার পর তো যেরকম করি সেটাই করলাম। এবং রাত্রিবেলা তো উনি যেহেতু একটা জিনিস দিয়েছিলেন আমাকে বেঁধে রাখতে বলেছিলেন, হাতে বেঁধেছিলাম স্নান ফান করে।
তো আমার সাথে সেরকম কিছু হয়নি, ওনার ইনস্ট্রাকশন ফলো করে চলেছি, পরের দিনকে কিছু হয়নি আমার সাথে, মানে কিছুই হয়নি। এবার মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে এরকম। তো উনি আমাকে ওনার সাথে মানে ফোনে ওনার সাথে কথা বলি, বলেন এই দিনকে সম্ভবত 3-4 দিনের মধ্যেই ছিল ডেটটা, যে এই দিনকে তোমাকে একবার আসতে হবে, কারণ পরের দিনকে কাজ করবে। আচ্ছা, তোমাকে আসতে হবে। তো আমি ওখানে গিয়েছিলাম, তো উনি আমাকে অনেক কিছু দিলেন এবং আমাকে একটা জিনিস বলেছেন ফোনে, যে তোমার একটা ইউজড কোনো জিনিস যেটা তুমি পরো না ধুয়ে সেটা আমার কাছে দিও। তো আমি জেনারেলি যেটা প্যান্টটা পরে থাকতাম সেই প্যান্টটা নিয়ে আমাকে দিয়েছেন, রেখেছিলেন এবং বলেন যে তুমি 2 দিন তোমাকে একটু বাইরে বেরোনো যাবে না, অফিসও করা যাবে না, 2 দিন বাড়িতে থাকো, অ্যাক্সিডেন্ট বগেরা হতে পারে, তো বাইরে বেরিও না একটু। তো আমি 2 দিন বাইরে বেরোইনি এবং উনি আমাকে ঠিক মাঝরাতে আমাকে ফোন করেন ওর সময়, যে শোনো তোমার কাজটা আমাকে সাকসেস হয়েছে, সম্পূর্ণ হয়েছে, তুমি মুক্ত, কিন্তু তোমাকে এখনো আসতে হবে, এখন ছোট কিছু কাজ বাকি আছে, যেগুলো তোমাকেই করতে হবে, আমি করতে পারবো না। আমি বললাম, ঠিক আছে কোনো ব্যাপার না। আমার সাথে সত্যি আর কিছু হয়নি। হ্যাঁ, এবার একটা কথা বলি, ওই যে বলছিলাম না একটা কালো পোটলা নিয়ে দেখেছিল, তো উনি কি দেখেছিলেন, উনি দেখেছিলেন যে ওই পোটলাটা উনি একটু ফুল আর কিছু গাছের শিকড় ছিল যেটা ওখানে দেওয়া ছিল, এবং সব সেগুলো পুরো ছাই হয়ে গেছিল, বালি কাইন্ড অফ ছাই হয়ে গেছে, আমি দেখিয়েছিল সব। হ্যাঁ, আমি এই জিনিসটা মিস করলাম বলতে, এবং দেখিয়েছি যে এবং আমি যখন দেয় আমি তো তখন দেখিনি যে কি ছিল। তো ব্যাপারটা এত দূর গেল, তো ওনার কাছে পরের মুহূর্তে গেলাম, গিয়ে ওনার সাথে কথা বললাম। উনি আমাকে 2টো জিনিস দিলেন, একটা হচ্ছে শ্মশানে আর একটা হচ্ছে গাছে বাঁধার জন্য, এবং উনি বলে দিলেন যে এই যেটা দিচ্ছি এইটা তুমি শ্মশানে গিয়ে যে কোনো শ্মশানের সামনে মাটিতে পুঁতে পুঁতে আসবে। আমি জিজ্ঞাসা করেছিলাম কোনো সময়সীমা আছে, রাত্রে ভোরে? উনি বলছেন না, তুমি তোমার যখন খুশি তুমি করতেই পারো, কিন্তু ইমিডিয়েটলি করবে, যেদিনকে করবে 2টো একসাথেই করবে, যদি আজকে করো আজকেই 2টো একসাথে করবে, কালকে করবে 2টো একসাথেই করবে। আমি তো জেনারেলি ওটা করলাম। আমাকে এটাও বলে দিল যে তুমি যে গাছটায় বাঁধবে এই জিনিসটা, সেই গাছটা যেন প্রচন্ড সেখানে কেউ না যায় বা সেখানে ওঠে না কেউ, গাছটাতে ওঠে, কারণ এই জিনিসটা তার উপর দিয়ে যেতে পারে। আচ্ছা, তাকে অ্যাট্রাক্ট করে, সেটা একটু দেখে শুনে তুমি তোমার যেটা ভালো বুঝবে সেই মতো করে তুমি তোমার মতো করে করবে। তো আমি তাই করি, আমি করলাম, করার পর দেখলাম যে না, মোটামুটি ব্যাপারটা সত্যি কিছু নেই আমার। এবার আমার না একটা ছিল যে ব্যাপারটা কি হলো আমার সাথে, কিভাবে এরকম হলো, কারণ এই একই ফ্ল্যাটেই আমি থাকি, ফ্ল্যাটে তার কোনো প্রবলেম নেই, এটা হবে কি প্রবলেম হয়েছে। তোমার আমি জিজ্ঞাসা করি যে আমাকে একটু বলুন ব্যাপারটা কি হয়েছে। বলছে দেখো তুমি বেসিক্যালি কারো একটা কারো একটা জিনিস লাইফে এরকম জিনিস ঘটছিল, তার কোনো প্রিয় বউ বা এরকম কিছু প্রিয় একজন কেউ ছিল, বা সে সুইসাইড করে নিয়েছিল। তো সে তোমার ওপর তখন তার সাথে রেগুলারলি হচ্ছে, বা এখানে একটা বাজেট ইস্যুস থাকে, কম টাকায় নাকি চালনা করে দেওয়া যায়, আর বেশি টাকা হলে আমি শুনেছি আর কি, বেশি টাকা হলে নাকি ওটাকে পুরোপুরি নির্মূল করে দেওয়া যায়, এরকম একটা ব্যাপার। তো সেই ছেলেটি হচ্ছে কোনো একটা তান্ত্রিক বা কারোর কাছে গিয়েছিলেন, ক্লিনের কাছে, যিনি হচ্ছে এই কাজটা কারোর উপর চালনা করতে বলে দিয়েছে, যেটা তোমার থেকে দূর করে দিতে অন্য কারো। তো সেই সেই ছেলেটি আমার সাথে এরকম করে। সেই ছেলেটি কে আমি আজও জানি, কারণ কেন জানি না, কারণ কেউ কখন খেতে দিলে আমি খেয়ে নিই নর্মালি, হ্যাঁ ঠিক আছে এরকম ব্যাপার যেরকম হয়, খেতে দিলে খেয়ে নিই। আমাকে বলেছিল যে কেউ কোনো কিছু খেতে দিয়েছিল তুমি খেয়ে নিয়েছিলে, বা তোমাকে কিছু এমন দিয়েছিল যেটা তোমার কাছে এখন হয়তো এখনো আছে, এরকম বলেছে আমার। তো এতটুকুই আমাকে বললো, কিন্তু কে কি কিছু বললো না সেরকম ভাবে। তো এরকম ভাবে বললো যে একটা ওই 24-25 এরকম এজের একটা মানে মহিলা উনি ছিলেন। তো এই ব্যাপার আমি শুনলাম, তারপর থেকে এবং এখানে একটা বলার আছে যে আমি এই কথাটা যদি আজকে আমার পেরেন্টদের সাথে মানে পুরোপুরি বলতে পারতাম না, তাহলে হয়তো আমার এই ডিপ্রেশনাল জায়গাটা যেত না, এই যে অসহায় ফিল হচ্ছিল হতো না। এবং সবাইকে এটাই বলবো, কারণ প্রত্যেকটা বাবা মাকে, কারণ তারা এই জিনিসটা দেখে ছেলেপুলেদের, যে তাদের এতটা কমফোর্টেবল হয় তাদের সাথে, তাদের তারা সবকিছু শেয়ার করতে পারে, তাই না? নাহলে আমার এই সিচুয়েশনটা যে হয়েছে, বাড়িতে বললে আমার মেন্টাল প্রেশারটা কমতো না, যে না বাবা মা আছে দেখে নেবে, তখন আমাকে পুরোটা নিজেকে করতে হয়েছে। তো এই জিনিসটা একটা ব্যাপার। দেখ, এই যে চালান জিনিসটা, ধর কোনো জিনিস যখন
কারোর উপরে কোনো যখন তন্ত্রক্রিয়া হয়, ঠিক আছে, ধর কেউ যখন কোনো তন্ত্রক্রিয়া কারোর উপর করেছে, সেটা যখন কাটান করতে হয় তখন কাটান করার সঙ্গে চালানো করতে হয়। আর ঠিক আছে, মানে ধর আজকে তোকে কেউ বান মেরেছে, সেই বান যেমন আমি মানে কাটাবো, ঠিক বানটাকে আবার চালানো করতে হবে। ঠিক আছে, ঠিক সেরকম প্রেতের ব্যাপারটাও তাই। তোকে যে আজকে প্রেত যে যেটা তোর, এটা পুরোপুরি একটা কাইন্ড অফ পজিশন। এই পজিশন অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। অনেক কেসেস এসছে যেখানে মেয়েদের ক্ষেত্রে সিমটমস এসছে, গায়ে হাতে আঁচড়ের দাগ, পিঠে আঁচড়ের দাগ, বমি হওয়া, পিরিয়ডসে ব্লাড দেখতে হয়, মাথা চুল, যা যা বললি তুই সব কটা নিয়ে যদি বলি, এটা একটা কাইন্ড অফ একটা মানে প্রেত চালনাই বলা যায়। এবং সেই প্রেত চালনার উদ্দেশ্য হয়তো মানে অন্য কিছু ছিল না, তার উদ্দেশ্য ছিল হয়তো তো কিভাবে করে 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 পাগল করে দেবে। এটাও হতে পারে। হ্যাঁ, আমাকে আবার হতে পারে তোকে আস্তে আস্তে এইটা তোমার শরীর একদম হ্যাঁ 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 মস্তিষ্ক বিভ্রাট হয়তো করে দিতে আর কি। তো হয়তো সেটা তোর কত গুপ্ত কোনো সত্য ছিল যে সেটা করতে চেয়েছিল। সেটাও হতে পারে, কিন্তু সেটা আমি এখনো পর্যন্ত জানতে পারি। এবার আমার না কিছু সময় মনে হয় যে আমি যেই সময় শুনেছিলাম আমার অফিসে যে কেউ একজন বলছে এই ব্যাপারটা নিয়ে, আমার কেন যেন মনে হয় যে ওই ঘটনাটা ওর শেষ হয়েছে, আমার শুরু হয়েছে। আচ্ছা, আমি না পরে নিয়ে আর এটাকে নিয়ে অতটা ঘাঁটিনি, কিন্তু ব্যাপারটা আমার মনে কিন্তু হয়েছে। ওই তো পথ দেখিয়েছিল। ও পথ দেখিয়েছিল, কিন্তু ও তো ওর বলছে না ওর বন্ধুর সাথে এরকম হয়েছে, ওর একটা কারোর সাথে রিলেটিভ কারোর সাথে। তাহলে আমার সাথে যেটা হয়েছে, আমার এটা মনে হতে পারে না যে ওই জিনিসটা আমার উপর চালানো হয়েছে? ঠিকই তাই না? এটা আমার অনেক পরে গিয়ে মনে হয়েছে ব্যাপারটা। আমি আর সেটা নিয়ে আর জিজ্ঞাসা করি, তো ও হেল্প করেছে আমাকে এই যে আমি আর জিজ্ঞাসা করি দ্বিতীয়বার। একদমই, মানে কি বলতো, তন্ত্রের যে কোনো গুহ্য ক্রিয়াই যদি ঠিকঠাক ভাবে করা যায় সেটা খুব ডেঞ্জারাস হয়। ঠিক আছে, আজকের এপিসোডটা একটা খুব সুন্দর ঘটনা থেকে শুনলাম, তো লাইফের এক্সপিরিয়েন্স তুই বললি। এটা সবাইকে বলছি, এটা একটা সত্যি ঘটনা। কারণ এই ঘটনাটা আমি অনেকদিন থেকে এই ঘটনা সম্পর্কে অবহিত, আমি জানি, এবং আমি চেয়েছিলাম এটা নিয়ে এপিসোড বানাতে, এবং আজকে এপিসোড বানাচ্ছি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কেমন লাগলো আজকে ভিডিও সেটা জানাতে ভুলো না। যারা যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও, আমার সঙ্গে পডকাস্ট করতে চাও, বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা তান্ত্রিক রেমেডি নিয়ে কথা বলতে চাও, তারা কল করো 6289858577 এই নম্বরে। যারা আমার পুরনো বন্ধু তারা ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে ইভান সরকার পডকাস্টের নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।